আমাদের প্রথমে এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, তবে অবশ্যই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না, এটা বাদ থাকবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারি কিভাবে পারি দেখো। এই যে দুই, এই দুই সরাসরি আমরা যোগ করে দিয়েছি, দেখো এই দুই হয়েছে, এই দুইয়ের সাথে 15 যোগ করে 17 হয়েছে, 17 সাথে 8 যোগ করে 25 হয়েছে, 25-এর সাথে 8 যোগ করে 33 হয়েছে, 33 সাথে 1 যোগ করে 34 হয়েছে। এইভাবে আসলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়, এটা আমরা জানি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে আমরা যেটা করব সেটা হলো, এই যে আমাদের সূত্র হলো সাইজ অফ, অর্থাৎ এন ভাগ টু তম আইটেমটা কোথায় আছে, এন ভাগ টু, এন মানে কত, এন মানে বের হয়েছে হলো 34, তাহলে 34 ভাগ 2 তম আইটেম মানে কি 17 তম আইটেম। এই 17 তম আইটেম কোথায় খুঁজবো, অবশ্যই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে। এই ঘরের মধ্যে দেখো তো 17 তম আইটেম কোথায় আছে, অবশ্যই 17 তম আইটেম আছে এই ঘরে, এই যে 17 আছে, তাহলে 17-এর মধ্যে 17 থাকতে পারে। তাহলে অবশ্যই এইটাই হলো, এই যে 20 থেকে 30, 17 সোজা যে ক্লাস, এটাই হলো আমাদের মিডিয়ান ক্লাস, 20 থেকে 30। তাই এখানে বলা হয়েছে এই যে 20 থেকে 30 এটা হলো মিডিয়ান ক্লাস। আই হোপ তোমরা বুঝেছো। মিডিয়ান ক্লাস বের করার পরে তারপর আমরা সূত্রে বসাই দিলে আমাদের হয়ে যাবে। সূত্রটা কি, সূত্র হলো এল প্লাস এন ভাগ টু মাইনাস পিসিএল ভাগ এফ এম ইন্টু সি। এটা আমাদের মুখস্থ করতে হবে। তো এর এক একটা নাম আছে, নামটা কি, নাম হলো এন তো দেওয়াই আছে 34, পিসিএফ মানে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, প্রিসিডিং মানে পূর্বের, প্রিসিডিং মানে পূর্বের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কার পূর্বের, মিডিয়ান ক্লাসের পূর্বের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন প্রশ্ন হলো মিডিয়ান ক্লাস কোনটা, মিডিয়ান ক্লাস হলো এই যে 20 থেকে 30, এইটা, এইটা হলো মিডিয়ান ক্লাস। তাহলে এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 17। তাহলে প্রিসিডিং মানে এর আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 2। তাহলে ওই যে পিসিএফ আছে, ওই পিসিএফ মানে কত, পিসিএফ মানে হলো 2, পিসিএফ মানে হলো 2। এই দেখো পিসিএফ এর জায়গায় আমরা মান বসাইছি কত, 2। পিসিএফ এর জায়গায় আমরা মান বসাইছি 2। এফএম, এফএম মানে কি, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। এই যে মিডিয়ান ক্লাসের কাহিনী, তো এর মধ্যে ফ্রিকোয়েন্সি কটা, এটা কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলিনি, বলছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি কত, 15। এই দেখো আমরা 15 বসাইছি, এই যে এই 15 বসাইছি, এফএম এর জায়গায় আমরা 15 বসাইছি। তারপরে সি, সি মানে কি, ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল কত, 10 থেকে 20, তার মানে কত, 10, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, দ্যাট মিন্স সি হলো 10। এই যে মানগুলো বসাইছি আমরা উত্তর পেয়েছি 13। ও একটা জিনিস বাদ গেছে, এল, এল মানে কি, এল মানে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এই যে মিডিয়ান ক্লাস পেয়েছে 20 থেকে 30, এর লোয়ার লিমিট কত, এর লোয়ার লিমিট হলো 20, আর হায়ার লিমিট কত, হায়ার লিমিট হলো 30। তাহলে ওই 20 হলো এল, এই দেখো এল এর জন্য নিয়ে আসছি 20, এই 20 আমরা বসাইছি। তাহলে আমরা এইভাবে মিডিয়ানের মান বের করবো। এখন এটা তো সূত্র, আমরা এখন অঙ্কে চলে যাই। দেখো যদি এরকম একটা অঙ্ক থাকে, সরি আমরা এই অঙ্কগুলো গতদিন করেছিলাম, আমরা এগুলো স্কিপ করে চলে যাই, এগুলো আমাদের দরকার নাই, আমরা ডিসক্রিট সিরিজও করেছি। আমরা আজকে কন্টিনিউয়াস সিরিজের, এই যে কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজের আমরা একটা অঙ্ক করব, কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ান বের করব। তো কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ান কিভাবে বের করে, দেখো একটা ক্লাস দেওয়া থাকবে, একটা অবশ্যই ক্লাস দেওয়া থাকবে, এবং এই ক্লাসে, আমি আবারও বলছি, এই ক্লাসে এই যে ক্লাস দেওয়া আছে, এই যে ক্লাস দেওয়া আছে, এবং এই ক্লাসের বিপরীতে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস সিরিজ, এটাকে বলা হয় কন্টিনিউয়াস সিরিজ। এখন আমাদের প্রথমে যদি আমরা মিডিয়ান বের করতে পারি, দেখো বলেছে ফ্রম দ্য ফলোইং ডেটা ক্যালকুলেট মিডিয়ান, মিডিয়ান বের করো। তো আমরা যদি মিডিয়ান বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের মিডিয়ান ক্লাস বের করতে হবে। এখন মিডিয়ান ক্লাস কিভাবে বের করব, মিডিয়ান ক্লাসের সূত্র হলো এন ভাগ টু তম আইটেম কোথায় আছে, এন ভাগ টু তম আইটেমটা কোথায় আছে। এখন এনটা আগে বের করতে হবে, এন কি, এই যে ফ্রিকোয়েন্সি গুলো যোগফল, এটা হলো এন। তো ওইটারে 2 দিয়ে ভাগ দিলে সেইটা কোথায় আছে, কোথায় দেখবো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে। তাহলে আমরা আগে একটা সব করে ফেলি, আমরা একটা সব করে ফেলি যেখানে ক্লাস থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে। এই ক্লাস আছে, ফ্রিকোয়েন্সি আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয়, আই হ্যাভ অলরেডি ডিসক্রাইব।
5, 5-এর সাথে 7 যোগ করে 12, 12-এর সাথে 10 যোগ করে 22, 22-এর সাথে 15 যোগ করে 37। এইভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। এখন আমাদের এন কত বেরোলো? 70। এন বেরোলো দেখো 70। তো আমরা কি করব এবার? আমরা ওই মিডিয়ান ক্লাসটা বের করি। এর নাম কি? লোকেশন অফ মিডিয়ান ক্লাস। এন ভাগ 2 তম আইটেম মানে 70 ভাগ 2 তম আইটেম মানে 35 তম আইটেম। এখন আমাকে তোমরা বলো 35 তম আইটেম আসলে আছে কোথায়? এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে বলবা, কিন্তু 35 তম আইটেম আছে কোথায়? 12-র মধ্যে কি 35 থাকতে পারে? না। 22-এর মধ্যে কি থাকতে পারে 35? না। তার মানে 35 এই 37-এর মধ্যে থাকতে পারে? ইয়েস, 37-এর মধ্যে 35 থাকতে পারে। তাহলে এর সোজা যেটা, এটাই হলো মিডিয়ান ক্লাস। এই যে 130 থেকে 140 এটাই হলো মিডিয়ান ক্লাস। এই দেখো এখানে লিখে দিয়েছি, এই 130 থেকে 140 এটাই হলো মিডিয়ান ক্লাস। তাহলে আমরা মিডিয়ান ক্লাসটা বের করতে পারলাম। এখন যদি আমরা মিডিয়ান ক্লাসটা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক তো হয়েই গেছে, কারণ সূত্রে বসাই দিলে হয়ে যাবে। সূত্রটা কি? সূত্রটা হলো এল প্লাস এন ভাগ 2 মাইনাস পিসিএফ ভাগ এফ এম গুণ সি। এখানে এন মানে 70, এল মানে কত? এল মানে অবশ্যই, এল মানে অবশ্যই 130, কারণ এটা হলো লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এল মানে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। তাহলে আমরা এল পেলাম 130। এই যে দেখো 130 লিখে দিয়েছি। এরপরে আমরা চলে যাব এন, বা আমরা যদি একটু দেখো আমরা এন মানে 70, পিসিএফ। পিসিএফ মানে কি? পিসিএফ মানে কিউমুলেটিভ প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কোথায় পাবো? দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু মানে এই ঘরে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে হবে। এখন প্রিসিডিং মানে কি? পূর্বের। তো পূর্বের কার পূর্বের? এই যে মিডিয়ান ক্লাস যেটা 130 থেকে 40, এই ক্লাসের পূর্বের। তো এখন আমি যদি একটু রেড কালার দিই তাহলে সুবিধা হয়। এই যে 130 থেকে 40 এই ক্লাসটা কোনটা? এইটা 130 থেকে 40-এর এইটা। এখন এইটা এই যে মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 37, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 15, কিন্তু মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সির নাম হলো পিসিএম। মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির নাম হলো পিসিএম, অর্থাৎ প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, পূর্বের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কার পূর্বের? মিডিয়ান ক্লাসের পূর্বের। তাহলে সেটা কত? 22। এই দেখো আমরা 22 লিখেছি, এখানে আমরা 22 দিয়ে দিয়েছি। এরপরে আমাদের এফএম। এফএম মানে কি? এফএম মানে হলো ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, নট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, শুধু ফ্রিকোয়েন্সি। তো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 15। তো এই আমরা দেখো দিয়ে দিয়েছি 15, আমরা 15 দিয়ে দিয়েছি। এই এখন আমাদের বাকি থেকে সি। সি মানে কি? সি মানে হলো এই যে ক্লাস ইন্টারভাল। তো এক এক ক্লাসের মধ্যে পার্থক্য কত? দেখো 10 করে আছে, এক এক ক্লাসের মধ্যে পার্থক্য 10 করে আছে। তাহলে এই আমরা সবগুলো মান বসালাম, মান বসায় যোগ বিয়োগ করে দিলাম। এই যে 138.67 এটাই হলো আমাদের মিডিয়ান। 138.67 এটাই হলো আমাদের মিডিয়ান। আই হোপ তোমরা বুঝেছো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কেউ বোঝনি বা এরকম কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও, বলো। স্যার শুরু থেকে একটু বুঝায় দেন, আবার ওই যে 35 কিভাবে বের করলাম ওইখান থেকে একটু বুঝি নাই। 35, ওকে দেখো এই যে এই 35টা, তাহলে না জি বলো। স্যার, জি স্যার, জি আচ্ছা, স্যার। এখন এখানে দেখো সূত্রটা কি? আমরা প্রথমে লোকেশন অফ মিডিয়ান ক্লাস বের করব। তো এর সূত্র হলো এন ভাগ 2 তম আইটেম, এটাই সূত্র। কারণ মিডিয়ান মানে কি? টোটাল সংখ্যার অর্ধেক। যদি এই হলো টোটাল সংখ্যা হয় তাহলে এর মাঝখানটা, এই যে মাঝখান, এই মাঝখান এইটাই হলো মিডিয়ান। এই যে মাঝখান এটাই হলো মিডিয়ান। তো এটাকে বলা হয় এম ই, ছোট হাতের ই। এম ই মানে মিডিয়ানের সংক্ষিপ্ত। এম বলতেছি মানে কি ওই যে 70 বের হয়েছে এখন ওইটারে দুটো ভাগ করলে যেটা হবে ওইটা হবে এই মিডিয়ান না? পুরো অংশ, পুরো যে ফ্রিকোয়েন্সি এন, এটাকে 2 দিয়ে হ্যাঁ, ভাগ করে মাঝখানে পাওয়া যাবে। তার মানে ওইটা 35 তম আইটেম। ওই এখন আচ্ছা ওই বুঝতে আইটেম, পারছি। এই 35 তম আইটেমটা সিএফ এর মধ্যে দেখবো যে কোথায় গিয়ে আছে।
5-এর মধ্যে 35 থাকতে পারে না, 12-এর মধ্যে থাকতে পারে না, 22-এর মধ্যে থাকতে পারে না, 37-এর মধ্যে থাকতে পারে। তাহলে এই যে 37-এর সোজা যে ক্লাস, এই ক্লাসটাই হলো মিডিয়ান ক্লাস। এই ক্লাসটা হলো মিডিয়ান ক্লাস, বুঝতে পারছো? তারপর এইবার ওই ক্লাস পেয়ে গেলে আমরা এই সূত্রে বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। সবাই কি বুঝেছো? বলো, একটু কথা বলো। হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, সবাই কথা বলো একটু। সবাই যদি না বোঝো আবার বলো, আমি আরেকবার বোঝাবো, সমস্যা নেই, কিন্তু এটা বুঝতে শিখতে হবে। পেরেছি। হ্যাঁ, ইমরান বলো। স্যার, বুঝতে জি স্যার, পারছি। বুঝতে পারছি। আচ্ছা, হাফিজা, রিমা, ওয়ারিন, রিমি, সামিয়া, জি বলো, স্যার, বুঝতে ফারহানা, পারছি। জি স্যার, বুঝতে পারছি। ইতি, বৃষ্টি, আসমা, সবাই বুঝেছো? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরের টপিকে যাই। তাহলে আমরা মিডিয়ান পেলাম 138.67। ওকে, এখন আমরা তাহলে এই পর্যন্ত দেখো আমাদের মিডিয়ান কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হলো মোড। সেটা হলো মোড। তো মোড এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মোড মানে হলো সবচেয়ে বেশি বার আছে যেটা, এটা হলো মোড। দেখো এখানে একটু অর্থ করলে বুঝতে পারলাম। সেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিজ মোড। মানে সেন্ট্রাল টেন্ডেন্সি একটা খুবই গুরুত্বপূর্ণ মেজার বা পরিমাপ হলো মোড। মোড মানে প্রচুর। মোডের বাংলা হলো প্রচুর। মোড ইজ দ্য ভ্যালু। মোড হলো সেই ভ্যালু হুইচ অকার্স দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ইন আ সিরিজ। একটা সিরিজে সবচেয়ে বেশি বার আছে যেটা, সেটা হলো মোড। ধরো আমি একটা সিরিজ তোমাদের জন্য যদি এখানে লিখি, ধরো আমি একটা সিরিজ লিখছি 1, 2, 3, 9, 5, 3, 7, 5, 3, 2। এই যে আমি এখানে 5টা 10টা সংখ্যা লিখেছি বা অঙ্ক লিখেছি, এর মধ্যে বলতো মোড কোনটা? মোড কোনটা বলতো? কেউ একজন মোড কোনটা? মোড 3। কারণ 3 আছে দেখো 1, 2, 3 বার, মানে সবচেয়ে বেশি বার। আর কিন্তু নাই। 5 আছে 2 বার, 2 আছে 2 বার, কিন্তু 3টা আছে 3 বার। তার মানে সবচেয়ে বেশি বার আছে 3। সো এই 3টা হলো মোড, যেটা বেশিবার গ্রেটেস্ট নাম্বার থাকবে। এই দেখো এখানে লেখাই আছে, খুব সুন্দর করে বলে দিয়েছে, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ইন আ সিরিজ। একটা সিরিজে সবচেয়ে বেশিবার আছে যেটা, সেটাই হলো মোড। ইট ইজ ডেরাইভড ফ্রম দা ফ্রেঞ্চ ওয়ার্ড। একটা ফরাসি শব্দ থেকে এটা আসছে, যার নাম লা মোড। লা মোড, লা মোড একটা খুব বিখ্যাত একটা ব্র্যান্ডের নাম, যার অর্থ মিনিং দা ফ্যাশন। ফ্যাশনের একটা নাম হলো লা মোড, ফ্যাশন। ওই যে লা মোড, এটা হলো ফ্রেঞ্চ শব্দ, ওর বাংলা অর্থ ফ্যাশন। তো তোমরা কি জানো ফ্যাশন কি জিনিস? আগে বলো তো, ফ্যাশন কি জিনিস এটা জানো? রোনালদো একবার এইভাবে চুল কাটছিল, মাথার মাঝখানে একটু রেখে, আর পুরো মাথা ফাঁকা। এটা সারা বিশ্বের ইয়াং ছেলে পেলে, ইয়াং জেনারেশন, একদম পৃথিবী জুড়ে সবাই এটা গ্রহণ করলো এবং এইভাবেই চুল কাটা শুরু করলো। ওইটা ফ্যাশন, অর্থাৎ যেটা পৃথিবী ব্যাপী চলে, সবাই যেটা ফলো করে, সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে, এটাকে বলে ফ্যাশন। ওই যে সবচেয়ে বেশি পরিমাণে আছে, এই জন্য এটাকে বলে ফ্যাশন। ওই ফ্যাশনের কারণে মোড নাম হয়েছে, কারণ মোড মানে কি বেশিবার আছে, এই জন্য বলা হচ্ছে এটাকে মোড। কারণ মোড মানেই হলো বেশিবার আছে। এখন তুমি যদি একটা ধরো স্পেশাল চুল কাটো, তোমার কানের কাছে চুল নাই, মাথার সোজা চুল আছে, পিছনে চুল নাই, একটা নতুন একটা তুমি একটা স্টাইল করলে, এটা ফ্যাশন না। যদি এটা কেউ ফলো না করে তাহলে এটা ফ্যাশন না, এটা হবে স্টাইল। একটা ব্যক্তির পছন্দ মতো, ব্যক্তির রুচি, সেটাকে বলে স্টাইল। কিন্তু ব্যক্তির রুচি যখন সারা বিশ্বব্যাপী বা জনসমষ্টি ব্যাপী ছড়িয়ে পড়ে, তখন সেটা ফ্যাশন। ফ্যাশন মানে অনেকবার যে ঘটনা ঘটে, সেটাকে বলে ফ্যাশন। তাহলে এই ফ্যাশনটাকে বলা হচ্ছে মোড। মোড মানে কি? যেটা সবচেয়ে বেশি বার ঘটে, সেটাকে বলে মোড। আই হোপ তোমরা বুঝেছো।
এরপরে দেখো আর পড়ার দরকার নেই, আমরা সরাসরি পরের কাহিনীতে যাই। মোড হলো দুই ভাবে ভাগ করা যায়, একটা হলো আনগ্রুপ ডেটা, একটা গ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা কি কি? সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ। গ্রুপ ডেটা হলো অনলি কন্টিনিউয়াস। এখন আমরা সূত্র দেখি যে কিভাবে মোড বের করতে হয়। তো দেখো, ফর্মুলা অফ মোড আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, যদি আনগ্রুপ ডেটা হয় অর্থাৎ সিম্পল সিরিজ এবং ডিসক্রিট সিরিজ, সিম্পল সিরিজে যে নাম্বারটি সবচেয়ে বেশিবার থাকবে, নাম্বার মানে অবশ্যই ভেরিয়েবল, যে নাম্বারটি সবচেয়ে বেশিবার থাকবে সেটি মোড। যেমন আমি একটু আগে দেখালাম 1 3 5, এইভাবে 3 আছে 3 বার, তাহলে ওইটাই মোড। আর ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে অবশ্যই একটা ফ্রিকোয়েন্সি থাকবে, তোমাদের মনে আছে নিশ্চয়, তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি সেটাই মোড, কারণ ফ্রিকোয়েন্সি বেশি মানে কি ওইটাই বেশিবার আছে, তাহলে ওইটাই মোড। এটা খুব সহজ একটা উপায়, কিন্তু কিন্তু এটার তো একটা ফর্মুলা থাকতে হবে। আচ্ছা, এখন গ্রুপ ডেটা বা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে নিয়ম কি? কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে মোড বের করতে অবশ্যই প্রথমে মোডাল ক্লাস বের করতে হবে, যেমন আমরা মিডিয়ান ক্লাস বের করতাম আগে, এটার ক্ষেত্রে অবশ্যই মোডাল ক্লাস বের করতে হবে। তো আমরা মোডাল ক্লাস বের করব কিভাবে সেটা দেখাচ্ছি। তো এইভাবে আমাদের একটা অঙ্ক দেয়া থাকবে। আচ্ছা, যে নাম্বারটির ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাই মোডাল ক্লাস। দেখো, এভাবে আমাদের একটা অঙ্ক দেওয়া থাকবে, ক্লাসে থাকছে 10 থেকে 20, এর ফ্রিকোয়েন্সি 12, 20 থেকে 30 এর ফ্রিকোয়েন্সি 18, 30 থেকে 40 এর ফ্রিকোয়েন্সি 25। আচ্ছা বলো তো এর মধ্যে মোড কোনটা? ফ্রিকোয়েন্সির মধ্যে দেখবা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে যেটা, সেটাই মোডাল ক্লাস। কোনটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে? 30। তাহলে মোডাল ক্লাস কত? 40 থেকে 50, এটাই হলো মোডাল ক্লাস। আমরা মিডিয়ানে যেমন বের করে নিতাম মিডিয়ান ক্লাস n/2তম আইটেম, এখানে বের করার কিছু নাই, এখানে জাস্ট ফ্রিকোয়েন্সি যার বেশি তার ক্লাসটাই হলো মোডাল ক্লাস, কারণ ফ্রিকোয়েন্সি বেশি আছে এই ক্লাসে, তাহলে এই ক্লাসটা অবশ্যই মোডাল ক্লাস। আই হোপ তোমরা বুঝেছো। এখন মোডাল ক্লাস বের করতে পারলে সূত্রে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। দেখো সূত্রটা কি? সূত্রটা হলো, মোডাল ক্লাসের সূত্র হলো এল প্লাস ডেল ওয়ান ভাগ ডেল ওয়ান প্লাস ডেল টু গুণ সি, এটাই হলো সূত্র। মনে রেখো এটাই হলো সূত্র। এখন আমাদের যে সূত্র থাকবে আমরা মুখস্থ করে নিব। তাহলে এটাই হলো সূত্র, এল ভাগ এল প্লাস ডেল ওয়ান ভাগ ডেল ওয়ান প্লাস ডেল টু গুণ সি। এখন প্রশ্ন হলো ডেল ওয়ান কি ডেল টু কি, এটা তো মনে রাখো। ডেল ওয়ান এবং ডেল টুর কথা যদি একটু মনে করি, ডেল এটা একটা সায়েন্সের ওয়ার্ড, গ্রিক শব্দ, এইটা দিয়ে পরিবর্তন বোঝায়। ডেল দিয়ে নরমালি পরিবর্তন বোঝায়, যারা সায়েন্স পড়েছে তারা জানো। বাতাসের গতির পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, পানির তীব্রতার পরিবর্তন, আর্দ্রতার পরিবর্তন, সব পরিবর্তনে ডেলটা বোঝায়। এর ফুল নাম হলো ডেল্টা, আমরা সংক্ষেপে ডেল বলি। তো ডেল ওয়ান এর মান হলো, ডেল ওয়ান এর মান হলো, মনে রেখো যে আমাদের যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ মোডাল ফ্রিকোয়েন্সি, মোডাল ফ্রিকোয়েন্সি মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেটা মোডাল ফ্রিকোয়েন্সি মানে কি অবশ্যই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সবচেয়ে বেশিবার যে ফ্রিকোয়েন্সি তার থেকে বিয়োগ করতে হবে তার প্রিসিডিং ফ্রিকোয়েন্সি মানে আগের ফ্রিকোয়েন্সি, প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি, এটা বিয়োগ করতে হবে। আর আর ডেল টু মানে, ডেল টু মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে বিয়োগ করতে হবে আফটার ফ্রিকোয়েন্সি, আফটার ফ্রিকোয়েন্সি। কেউ একজন বলো তো তাহলে এই অঙ্কে ডেল ওয়ান এবং ডেল টুর মান কত? ডেল ওয়ান এবং ডেল টুর মান কত? কেউ একজন বলো তো আমাকে ডেল ওয়ান এবং ডেল টুর মান কত? বলো, সবাই বলো। স্যার এটা একটু আবার বলেন, বুঝতে পারিনি ভালোভাবে। আচ্ছা আবার বলি, দেখো এই ডেল ওয়ান মানে হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে তার আগের ফ্রিকোয়েন্সি, প্রিভিয়াস। পি মানে হলো প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি। ডেল ওয়ান মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে তার প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি বিয়োগ করতে হয়, আর ডেল টু মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে তার আফটার ফ্রিকোয়েন্সি বিয়োগ করতে হয়। স্যার তাহলে 40 হবে। আচ্ছা সরি এখন সরি দেখো, 20 হবে 20।
30 ডেল থেকে 10 বাদ দিলে 20 থাকে। ডেল 1 মানে কি 30 থেকে বিয়োগ করতে হবে তার আগের মানে 25, এটা বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 5 হবে ডেল 1। স্যার 5। আর ডেল 2 মানে এই 30 থেকে পরের ফ্রিকোয়েন্সি 10 বিয়োগ করতে হবে, তাহলে 20 হবে ডেল 2। সবাই কি এই জিনিসটা বুঝেছো? জি স্যার। স্যার এবার জি, বুঝতে স্যার। পেরেছি। ডেল 1 মানে হাইস্ট ফ্রিকোয়েন্সি থেকে তার আগের ফ্রিকোয়েন্সিটা বাদ প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি, আর ডেল 2 মানে হাইস্ট ফ্রিকোয়েন্সি থেকে পরের ফ্রিকোয়েন্সিটা বাদ মানে আফটার ফ্রিকোয়েন্সি। দেখো এটা বাদ দিয়ে এই যে ডেল 1 এর মান আমরা বসিয়ে দিয়েছি 5, আর নিচে ডেল 1 এর মান 5, ডেল 2 এর মান 20। এইটা বসিয়ে আমরা এখানে মান বসিয়েছি, আমরা মোট পেয়েছি 42, যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা মোট পেয়েছি 42। তোমরা কি বুঝেছো এটা? জি স্যার। তোমাদের মিন মিডিয়ান মোড থেকে অবশ্যই কোশ্চেন হবে, এটা মনে রেখো, অবশ্যই কোশ্চেন হবে, এটা প্রত্যেক বছর হয়, এটা তোমরা পরীক্ষার হলে পাবাই। এই ক্লাস আমি এর আগে যে 2-3টা ক্লাস নিয়েছি এই রেকর্ড গুলো তো থাকবেই রেকর্ডিং গ্রুপে, তোমরা এইগুলো যদি রেগুলার দেখো বা একটু সময় করে দেখো, একটু নোট করো, একটু লেখো, পড়ো, তাহলে তোমাদের খুব সহজে এই চ্যাপ্টার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় এই পর্যন্তই থাক আজকে। মিন মিডিয়ান মোড তোমাদের এর বাইরে অঙ্ক আসে না, ওই যে মিন ডেভিয়েশন এগুলো তোমাদের আসে না। তোমরা এই চ্যাপ্টারের যত মিন মিডিয়ান মোড আছে আগামী কালকের মধ্যে অঙ্কগুলো সব করে ফেলবা। আগামী কালকে আমি তোমাদের মিন মিডিয়ান মোডের যত প্রবলেম আছে এই প্রবলেম গুলো সলভ করবো আইপ্যাডে, এবং আইপ্যাডে আরো কয়েকটা অঙ্ক করে দিব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আরো 2-1 দিন দিব, তারপর মিসিং ফ্রিকোয়েন্সি আসে, তোমাদের আরো কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো করতে হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই আগামী দিন এই চ্যাপ্টার মানে আগামী দিন ক্লাসের আগে এই চ্যাপ্টারের মিন মিডিয়ান মোড যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই করার চেষ্টা করবা।